উপস্থিত আছেন, আমার পাশে আছেন কৃষক দলের জেলার আহ্বায়ক মোস্তফা জামান। আমার সাথে উপস্থিত আছেন জেলার কোতোয়ালি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রায়হান সহ এখানে কৃষক দল জেলার উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত এলাকার মুরব্বিয়া, আসসালামু আলাইকুম। আমি সবাই বক্তব্য বলে গেছে, বক্তব্য দেবেন প্রধান অতিথি। এইভাবে যদি বলতে যাই মাগরিব শেষ হয়ে এক সপ্তাহ যাই হতে, সুতরাং আসেন আসল কথা বলে। কানায় চোখ চায়, ক্ষুধার্তে অন্ন চায়, বস্ত্রহীন বস্ত্র চায়। কৃষক তার পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম চায়। এই জিনিসটা এই দেশের ৮০% মানুষ কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের উন্নতি হইলে দেশের উন্নতি হবে। এই জিনিসটা বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম যে রাষ্ট্রপ্রধান চিন্তা করেছিল উনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর। সুতরাং ওই দলেরই কৃষক সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। শহীদ জিয়াউর রহমান যা চিন্তা করত, জাতীয়তাবাদী দল এখনো তা চিন্তা করে। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জিয়াউর রহমানের যোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা, এই মুহূর্তে 18 কোটি মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবও একই চিন্তা করে, কৃষকের উন্নতি হলেই দেশের উন্নতি হবে। এখন আসেন এই কথা সবাই বলে, যেহেতু ৮০% মানুষ কৃষক, সবাই বলে কৃষকের উন্নতি হইলে আমাদের উন্নতি হবে, কৃষকের উন্নতি হইলে দেশের উন্নতি হবে, আমরা কৃষকের জন্য কলজা দিয়া লাভুক, গুদ্দা দিয়া লাভুক, সবাই বলে। তারপরে আবার ভোটের আগে দিয়া, এখন তো পারে না, বিদ্যুৎ বিল্লা দিয়া লাভ। আমি ব্যক্তিগত জীবনে একজন কৃষক। আপনারা আমার জানেন আমার এই ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি আছে। আসলে আমার সবচেয়ে বড় ব্যবসা কৃষি। আমি অরিজিনালি কৃষক, আপনারা অনেকেই জানেন। কুমিল্লাতে কেউ কোনোদিন ব্রোকলি ফলায় নাই, ফলায় নাই। অথচ পৃথিবীতে যত ভেজিটেবল আছে তার থেকে সবচেয়ে উন্নত ভেজিটেবলের ভিতরে একটি ব্রোকলি। আমি কুমিল্লার মানুষকে যখনই বলছি ব্রোকলি কেন লাগাও না, এত দামে বিক্রি হয়, বলে কুমিল্লাতে হয় না। আপনাদের সময় থাকলে আমার বাক্কাবাদের খামারে যাইয়া দেখে আইসেন, 1 কেজি পর্যন্ত হয়েছে ব্রোকলি। আমি প্রায় 10,000 ব্রোকলি লাগাইছিলাম। আমার উঠানো শুরু হয়েছে, বোধ 1,500-2,000 উঠানো হয়ে গেছে। আমি জানি এই ব্রোকলি আমি কিন্তু বিক্রি করার জন্য উঠাই নাই, লাগাই নাই। আমি এগুলি লাগাইছি। আমি নিজে প্রথমটা, যেহেতু কুমিল্লার কেউ ব্রোকলি লাগায় না, এরা বুঝে না এটা বাতি হয়েছে কি হয় নাই, উঠানোর সময় হয়েছে কি হয় নাই। তা আমি খেতে ঢুকে দেখতেছি এটা ফুটার সময় হয়ে গেছে। আমি পটপট করে কয়েকটা টান দিয়া আমার যে খামারের ইনচার্জ আছে, বাইরে তো কদিন করে বুড়ো হয়ে গেছে, বিয়া তো দিতে, কিন্তু উঠানোর সময় হয়েছে। এরা জানে না। আমি উঠাইয়া আমার ড্রায়ার আছে, আমি বলছি সবগুলি কাঠ হোক কাঠ শুকা। আমি সবগুলি শুকাইয়া ফেলতেছি, কারণ এই শুকানো ভেজিটেবলটাকেই আমার ব্যবসা। এই জন্যই বললাম, আপনারা অনেকে জানেন জুতার ফ্যাক্টরি, মশলার ফ্যাক্টরি, এটা ওইটা না। আমার বড় ব্যবসা এগ্রিকালচার। আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি এগ্রিকালচারের উপরে কোনো ব্যবসা হতে পারে না। আল্লাহর দেওয়া মাটি, আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া বাতাস, আপনার দেওয়া বৃষ্টি, নিজে কিচ্ছু কিনানোর দরকার নাই। শুধু একটু ব্রেন যদি খরচ করা যায়, এর থেকে লাভজনক আর কোনো ব্যবসা পৃথিবীতে নাই।
সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কৃষক ধান ফলায়, ধান ফলাইয়া ধান কাইটা বাড়িতে আনা পর্যন্ত মন প্রতি খরচ হয় 1100 টাকা, ধান বেচ হয় 1050 টাকা। আমরা 10,000 বাইরের মতো 22 টিয়া ছাগল 20 টিয়া বেচা 2 টিয়া লাভ করে হলর দলর খায়। 2 টিয়া তো লস করতে করলে করতে বেটা ভালো বন্ধ তো দিয়ে। সুতরাং এই হলো দেশের কৃষকের ব্যবসা। মূল সমস্যাটা ওখানে কৃষক জানে না তার কত ফলন হবে। সরকার যা কৃষকের এই পণ্যের ন্যায্য দাম কত হওয়া উচিত এটা সরকার জানে না, সরকার দেখে না, সরকার চিন্তা করতে চায় না। সরকারি নেতারা, সরকারি এমপিরা, সরকারি মন্ত্রীরা, সরকারি দলের চেয়ারম্যান মেম্বার মূল ধান্দা থাকে কৃষকের সারটা কেমনে ব্ল্যাকে বেচা কয়টি একামে। সুতরাং ইলেকশনের সময় আসলে আমরা সবাই কৃষকের বন্ধু হই, মুখ দিয়া অন্তর দিয়া না। কৃষক বাঁচবে কিভাবে? আমার যদি ধরে নেন, আমি এখানে আপনাদেরকে আমি বললাম যে আমি ভেজিটেবল আমার একটা বড় ব্যবসা। আপনারা তো আজ দিয়ে শুনছেন, কেউ জানেন না আমি ভেজিটেবলের ব্যবসা করি। হ্যাঁ, আমি কাঁচা ভেজিটেবল